এক গ্রামে একজন বুড়ো জেলে বাস করতেন। তিনি প্রতিদিন সকালে নদীতে মাছ ধরতে যেতেন এবং সারা দিন কাজ করার পর যা পেতেন তাতেই তিনি সন্তুষ্ট থাকতেন। এক দুপুরে তিনি তার নৌকা নিয়ে নদীর পাড়ে বসেছিলেন। হঠাৎ দেখলেন একজন তরমুজ বিক্রেতা খুব হতাশ হয়ে বসে আছে। বুড়ো জেলে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? তরমুজ বিক্রেতা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলবেন না, এই বছর এত বেশি তরমুজ হয়েছে যে কেউ আমার কাছ থেকে কিনতে চাইছে না। সারা দিন বসে থাকি কিন্তু খুব কমই বিক্রি হয়। এই তরমুজগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর আমার পরিশ্রমও বৃথা যাচ্ছে। বুড়ো জেলে কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, চিন্তা করো না, বরং তোমার তরমুজগুলো আমাকে দাও। তরমুজ বিক্রেতা অবাক হয়ে তাকালো, আপনি কি করবেন এত তরমুজ দিয়ে? বুড়ো জেলে হেসে বললেন, তুমি শুধু আমাকে বিশ্বাস করো। পরের দিন থেকে বুড়ো জেলে আর মাছ ধরতে গেলেন না। তিনি তরমুজ বিক্রেতার কাছ থেকে কিছু তরমুজ নিয়ে নদীর পাড়ে নিয়ে গেলেন। তিনি তরমুজগুলো কেটে ছোট ছোট টুকরো করলেন এবং সেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলেন। যারা মাছ ধরতে আসত তারা দেখল বুড়ো জেলে আর মাছ ধরছেন না, বরং তরমুজ বিক্রি করছেন। তারা কৌতূহলী হয়ে কাছে এলো। তরমুজগুলো দেখতে খুব আকর্ষণীয় লাগছিল এবং নদীর পাশে বসে ঠান্ডা তরমুজ খেতে সবারই ভালো লাগছিল। অল্প সময়ের মধ্যেই তরমুজ বিক্রেতার সব তরমুজ বিক্রি হয়ে গেল। সন্ধ্যায় বুড়ো জেলে সেই তরমুজ বিক্রেতাকে ডেকে বললেন, দেখলে তো, তোমার কাজটা তুমি সঠিক উপায়ে করতে পারোনি। তুমি শুধু তরমুজ বিক্রি করতে চেয়েছিলে, কিন্তু আমি তরমুজ বিক্রি করিনি, আমি মানুষের তৃষ্ণা মিটিয়েছি। তরমুজ বিক্রেতা তার ভুল বুঝতে পারল। সে শুধু পণ্য বিক্রি করতে চেয়েছিল, কিন্তু বুড়ো জেলে কাজের সঠিক পদ্ধতিটা তাকে শিখিয়ে দিলেন। উপদেশ: এই গল্পের মূল কথা হল, যে কোনো কাজ শুধু যান্ত্রিকভাবেই করলেই হয় না, তাকে সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তা দিয়ে করতে হয়। কাজকে ভালোবাসলে এবং তার পেছনের উদ্দেশ্যকে বুঝতে পারলে যে কোনো কাজে সফলতা পাওয়া সম্ভব।